হাসিনা আক্তার, আপনি কি মনে করেন? অনেকের নামই আলোচনায় আসছে, একেবারে সুনির্দিষ্টভাবেও ২-৩ জনের নাম আসছে, বিএনপি বয়োজ্যেষ্ঠ এবং রাজনৈতিক ক্যারিয়ার যাদের রয়েছে তারা, নাকি আপনি কি মনে করেন আসলে কাকে বেছে নিতে যাচ্ছে আমরা সংসদ? বিগত বছরগুলোতে বা বিগত সংসদের এগুলোতে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি সাধারণত দলীয় হয়ে থাকে সেখান থেকে, তো সেই জায়গা থেকে আমরা মনে করছি যে দলীয় হবে। কিন্তু আমরা এই সরকার যখন দায়িত্ব নেয় তখন কিছু কিছু পদ আমরা দেখেছি যে অদৃশ্যভাবে, অদৃশ্য কোনো জায়গা থেকে নির্দেশ পেয়ে হচ্ছে, এরকম কিছু কিছু পদ আমরা দেখেছি যে, বা কিছু কিছু প্রতিমন্ত্রী উপদেষ্টা আমরা দেখেছি, বা নতুন একজন সচিব হলো, যাই হোক সচিব পদমর্যাদায়। তো এরকম আমরা চাই না যে এই সরকার আমাদেরকে আপনি কি মনে করেন যে এই পদটিতে আসলে সেরকম কিছু আমি প্রভাব সেই পড়তে পারে? জায়গাতে আসছিলাম যে আমরা যাতে আশাহত না হই আর কি, আমরা যাতে নিরাশ না হই, এরকম একজন ব্যক্তিকে, যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ পদ, দেশের গুরুত্বপূর্ণ সময়ে তিনি সিদ্ধান্ত দিবেন, সো মানে সরকার সবাইকে একটা গ্রহণযোগ্য এরকম একজন ব্যক্তিকে দিবেন। যেমন শাহাবুদ্দিন চুপ্পুকেই ধরি, উনি যখন এইখানে শেখ হাসিনা যখন দিলেন তখন কিন্তু এটা নিয়ে খুবই নিয়োগ দিলেন, তখনই খুবই সমালোচনা হয়েছিল যে ওনার সব দুর্নীতিগুলো, এখনও কিন্তু ওনার দুর্নীতি নিয়ে কথা হচ্ছে। তো আমরা চাই না যে বিএনপি সরকারও সেরকম একটা ভুল ব্যক্তি, রাষ্ট্রপতি পদে আসবার আগে উনি বেশ কয়েকটি দায়িত্ব আরো পালন করে এসেছিলেন, যেগুলো আলোচনায় ছিল। এখনো আমরা মানে সেই তখন থেকে আমরা আলোচনা করছিলাম ওনার সেই বিতর্কিত বিষয়গুলো নিয়ে। তো তারপরে শেখ হাসিনা ওনাকে পছন্দ করেছিলেন, তো আমরা তারেক রহমানকে অবশ্যই এই বিষয়টা বিবেচনায় অবশ্যই নেবেন উনি, সবাই যাতে গ্রহণ করতে পারে এরকম, এবং দলের যে কয়জন ব্যক্তির নাম আসছে তারাও অত্যন্ত সম্মানে মানুষ, তাদেরকে আমার মনে হয় যে গ্রহণ করবে। তাদের কিছু কিছু নাম আছে, যদি মানে ওনাদের পক্ষে সম্ভব হয় তাহলে। তো সেখান থেকে আমি মনে করি যে আশাহত হবে না। স্যার যেটা বলছিলেন যে বিরোধী দলের প্রতি সরকার খুব নমনীয়, তা আমরা বিরোধী দলকেও কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি যে সরকারের প্রতি নমনীয়, কিন্তু সরকারের যে জায়গাগুলোতে বিরোধী দল মানে প্রশ্ন তোলার কথা, সেই জায়গাগুলোতে আসলে বিরোধী দলের একটা শক্ত বিরোধী দল আমরা পাইনি। এখানে হয়তো জামাতে কেউ থাকলে হয়তো ভালো হতো, আমরা মানে আলোচনা করতে পারতাম, সেই শক্ত বিরোধী দল আমরা পাইনি। আমরা দেখতে পাচ্ছি যে সংসদে কিছু অহেতুক প্রশ্ন তুলে বা অহেতুক প্রসঙ্গ তুলে সময় নষ্ট করছে, এবং এনসিপি নামক দলটি যেটা করছে, তারা সংসদে খুব কিছু প্রসঙ্গ তুলছে, মাঝে মাঝে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা তুলছে, কিন্তু বাইরে আমরা কি দেখতে পাচ্ছি, একই বিষয়ে পুনরাবৃত্তি করছে, তারেক রহমানের সমালোচনা, যেগুলো খুব গ্রহণযোগ্য কোনো বক্তব্য আসলে আমরা দেখতে পাচ্ছি না। একই গণভোটের ইস্যুটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, গণভোট, সেই গণভোটের সেই সংস্কার বা গণভোট মেনে নেওয়া সরকারের পক্ষে, এটা কত, আর সরকার কিন্তু বলেছে এখনো কিন্তু 6 মাস হয়নি। আমরা করব। আমরা রাষ্ট্রপতির বিষয়টিতে যদি বিরোধী দলের কথা ভাবি, সেখানে কিন্তু তারা শুরু থেকেই আসলে এই দাবিটি জানিয়ে এসেছিলেন, জোর দাবি এবং প্রতিবাদ ছিল তাদের। রাষ্ট্রপতির ভাষণ যেটি ছিল স্বাগত বক্তব্য, সেটি নিয়েও বেশ ওয়ার্কআউট হয়েছিল, তারা বেশ প্রতিক্রিয়া দেখিয়েছেন সেই সময়। এই মুহূর্তে এই পদত্যাগের পেছনে তাদেরও কি কোনো প্রভাব ছিল আপনি মনে করেন, বা তারা কিভাবে এই ব্যাপারটিকে এখন নেবে বলে আপনি মনে করেন? আমার মনে হচ্ছে না যে ওদের এখানে মানে সেখানে মানে তাদের বিরোধী দল থেকে আমরা এরকম কোনো কিছু শুনিনি। দু একদিনের মধ্যে আমরা শুনি, বরং পদত্যাগের প্রসঙ্গ যখন উঠেছে তখন তারা বিভিন্ন বলছে যে ওনাকে গ্রেফতার করা উচিত, ওনাকে মানে আরও অনেক প্রসঙ্গ, যে বিএনপি আগে থেকে চিন্তা করা উচিত ছিল ওনার ব্যাপারে। কিন্তু আমি সবচেয়ে বেশি মানে যেটা চিন্তা করছি ওনার নিরাপত্তা নিয়ে, কারণ যেহেতু আওয়ামী লীগ নিয়ে উনি অনেক কথা বলেছেন, লিখে দেওয়া একটি স্ক্রিপ্ট পড়েছেন রাষ্ট্রপতি সংসদে। হ্যাঁ, এটা তো বলবোই যে আপনি নিরাপত্তার সংখ্যাটা কোথা থেকে করছেন? আওয়ামী শিবির থেকে? আমি দুটো থেকেই পাচ্ছি, কারণ যেহেতু ডক্টর ইউনূসের সময় থেকে একটা মব কালচার শুরু হয়েছে আমাদের এখানে। এখন যদিও বিএনপি সরকারের সময় এটা আমরা অনুপস্থিত দেখতে পাচ্ছি, তারপরে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, এবং আওয়ামী লীগ থেকেও আমরা এই সংখ্যাটা উড়িয়ে দিতে পারি না, কারণ নেতাকর্মীরা তো এখানে আছেন, শুধু শেখ হাসিনা সহ কয়েকজন পালিয়ে গেছেন, কিন্তু বাকিরা তো এখানে আছেন। বিরোধী দল থেকে যে গ্রেপ্তার করবার আবেদন দাবি জানানো হচ্ছে, তাকে কি আসলে গ্রেপ্তার করা হবে? আপনার কি আন্দাজ? ওনাকে গ্রেফতার করা হতে পারে, অনেক সময় গ্রেফতার করা হয় কেন, নিরাপত্তার জন্য গ্রেফতার করা হয়। তো সেই ক্ষেত্রে ওনার নিরাপত্তা যদি সরকার মনে করে যে বাইরে রাখাটা ওনার নিরাপত্তার সংকট, তাহলে হয়তো বা ওনাকে গ্রেফতার করতে পারেন, এরকম আমরা অনেকের ক্ষেত্রে দেখেছি। নিরাপত্তা দেবার কারণে গ্রেপ্তার। জি, ধন্যবাদ আপনাকে।